আসছে বিস্তারিত খবরে। বৈঠকে না থাকা উপাচার্যদের জবাব তলব রাজ্যপালের। গড় হাজিরের কারণ দর্শাতে না পারলে রাজভবনের দরজা বন্ধ, হুঁশিয়ারি রাজ্যপালের। এদিন 36 জন উপাচার্যকে বৈঠকে ডাকেন রাজ্যপাল, যার মধ্যে 19 জন উপাচার্য উপস্থিত ছিলেন। বলা হচ্ছিল রাজ্যপাল নিজে যে কজন উপাচার্যকে নিয়োগ করেছেন তারাই একমাত্র উপস্থিত ছিলেন, কিন্তু বাকিরা কেন উপস্থিত থাকতে পারলেন না তারই জবাব তলব করেছেন রাজ্যপাল। যদি জবাব সন্তোষজনক না হয় তাহলে রাজভবনের দরজা বন্ধ, এমনই হুঁশিয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বিউ সরকার রয়েছেন আমাদের প্রতিনিধি। বিউ, বৈঠক শেষ হলো এবং বৈঠক শেষেই রাজ্যপালের চরম হুঁশিয়ারি। কেন বাকি উপাচার্যরা বৈঠকে উপস্থিত নেই, জবাব তলব করেছেন তিনি, কি খবর রয়েছে? একদমই দেখো, আজকে উপাচার্যদের সমস্ত যে 36টি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বৈঠকে ডেকেছিল এবং তার মধ্যে 29 উপাচার্যের মধ্যে বিদ্যাসাগর এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এসেছিল। বাদবাকি উপাচার্যরা অনুপস্থিত ছিল এবং রীতিমতো রাজ্যপাল তাদেরকে হুঁশিয়ারি দেয় যে তারা কেন আজকে বৈঠকে তারা উপস্থিত থাকলেন না। রীতিমতো এক্সপ্লেনেশন। বিয়ের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে গড় হাজির উপাচার্যরা কেন তারা গড় হাজির ছিলেন তারা আজকে বৈঠকে রাজ্যপাল ডাকার পরেও তারই জবাব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৈঠকে না থাকা উপাচার্যদের জবাব তলব রাজ্যপালের। গড় হাজির উপাচার্যদের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গড় হাজিরের কারণ দর্শাতে না পারলে শাস্তি, রাজভবনের দরজা বন্ধ তাদের জন্য। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার রয়েছেন টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, স্বাগত এনকে টিভিতে। জয়প্রকাশ বাবু, রাজ্যপাল সিভি আনন্দ বোস চরম হুঁশিয়ারি দিলেন বৈঠক শেষে। বললেন যে সমস্ত উপাচার্যদের ডাকা হয়েছিল তাদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন না। কেন যারা উপস্থিত থাকতে পারলেন না তাদেরকে কারণ দর্শাতে বলেছেন রাজ্যপাল। না দর্শাতে পারলে রাজভবনের জন্য দরজা বন্ধ। কি প্রতিক্রিয়া দেবেন? রাজ্যপাল এত রংবাজি করছেন কেন? সুপ্রিম কোর্ট তো হুকুম দিয়েছিল যে উপাচার্য নিয়োগ করতে রাজ্য সরকারের অনুমোদিত নামগুলো থেকে কেন করেননি তার উত্তর আগে দিন। সকলের ওপর হুকুম চালাবেন, কে তিনি যে হুকুম চালানোর লোক? শিক্ষিত সব লোক উপাচার্য যারা আছে কেন আসেননি তার জন্য আমরা তারপর রাজভবনের দরজা বন্ধ তো দরজা বন্ধ থাকুন না উনি ওখানে। সব থেকে বড় কথা, এই রাজ্যপাল সুপ্রিম কোর্টের অর্ডার মানেননি, বাংলার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছেন। উনার রাগ হচ্ছে বিজেপির লোক না হলে, বিজেপির লোক না হলে তিনি কাউকে পছন্দ করেন না, আরএসএস এর লোক হতে হবে। আরে বাবা, আপনি দেখে নিন আপনার আগের রাজ্যপালের অবস্থাটা কি হয়েছে। ধানকার সাহেবও এক কাজ করেছিলেন, আজকে বিজেপি তাকে ধাক্কা মেরে বার করে দিয়েছে। আপনারও ওই অবস্থা হবে। আপনার প্রয়োজনীয়তা পুরালে ধানকার সাহেবের মতন এই সিভি আনন্দ বোসকেও ঘাড়ে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেবেন অন্য কোথাও। সুতরাং আপনি নিজে সাবধান হয়ে যান রাজ্যপাল সাহেব, কারুর সম্বন্ধে এত খারাপ খারাপ কথা বলবেন না, আর কারুর ওপর হুকুমদারি করবেন না। আপনার জমিদারি নয় এটা, আইন মেনে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ওনার কাজ করা উচিত। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু। সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার।